আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে পর্ব ২ করাবো। আজকে ২ নম্বর অঙ্ক। তো এখানে দেখো কি বলছে। p প্লাস কিউ সমান √3, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান √6 এবং a সমান y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বর বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার। মনে রাখবা তোমাদের বীজগণিতে ক নম্বরে থাকবে মিডল টার্ম অথবা উৎপাদকে বিশ্লেষণ করো, এটা 2 নম্বর থাকবে। তো আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণটা করে নেই। ক নম্বরটা এখানে আছে 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার। এখন যে কাজটা করব একটু খেয়াল করো, আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। যেমন এই যে 4x স্কয়ার, এই 4 এর কিন্তু বর্গমূল হয় 2x লেখা হোল স্কয়ার লেখা যায়। ক্লিয়ার? এখন এই যে মাইনাস মাইনাস দাও, এই যে প্লাস এখানে প্লাস দিলাম, এই যে 9y এটা কিন্তু বর্গমূল হয়। 9 এর বর্গমূল কত হবে? 3, তাহলে এখানে 3y স্কয়ার লিখতে পারি। এখন দেখো a স্কয়ার b স্কয়ার মাঝখানে কি হবে? 2ab, সূত্রের 2, এ কোনটা? এ হচ্ছে 2x, 2a, b কোনটা? b হচ্ছে 3y। এখন দেখো 2 দুগুণে 4, 3 4 12, x ইন্টু y 12xy বাংলাটা হয়েছে। এখন বাকি আছে কি? বাকি হচ্ছে 16z স্কয়ার। এখন দেখো এতটুকু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এতটুকু মিলে একটা সূত্র হয়। সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এই যে মাইনাস মাইনাস দিলাম। এখন এই যে 16z স্কয়ার, এই 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে এখানে লিখতে পারি আমরা 4z স্কয়ার লেখা যায়। এখন একটু খেয়াল করো, এখানে একটা সূত্র পড়ছে। সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে পুরোটাকে আমরা কিন্তু a ধরতে পারি আর এটাকে আমরা b ধরতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এ কোনটা? এ হচ্ছে 2x মাইনাস 3y, এর হচ্ছে a। তারপরে প্লাস b কোনটা? b হচ্ছে কিন্তু 4z, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এ কোনটা? 2x মাইনাস 3y, a মাইনাস b কোনটা? b হচ্ছে 4z। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পারছো। এখানে দেখো খ নম্বরটা কি বলা হয়েছে। প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ কিউব ইকুয়াল 9√3 ডিভাইড বাই 4। তাহলে পি কিউ প্লাস কিউ কিউব এর একটা সূত্র তোমরা সবাই জানো। সূত্র হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউব, সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা যদি এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এইটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন পি কিউ প্লাস কিউ কিউব এর সূত্র হচ্ছে এইটা, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এখানে পি প্লাস কিউর মান দেওয়া আছে, কিন্তু এখানে পি কিউর মান নাই। পি কিউর মান নাই, তাহলে প্রথম কাজ হচ্ছে পি কিউর মানটা বের করে নেওয়া। আর এই যে পি কিউটা কি? এই পি কিউ হচ্ছে এবির একটা সূত্র। সূত্র হচ্ছে পি প্লাস কিউ ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এটা সূত্র হচ্ছে এইটা, কারণ এটা হচ্ছে এ বির সূত্র। তাহলে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখন যেহেতু পি প্লাস কিউর মানটা আমরা জানি, কিন্তু পি মাইনাস কিউর মানটা জানি না, তোমার প্রথম কাজ হবে পি মাইনাস কিউর মানটা বের করা। তারপরে তুমি এখান থেকে পি কিউর মানটা বের করতে পারবা। তারপর জাস্ট সূত্র বসালে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে দেওয়া আছে পি প্লাস কিউ সমান হচ্ছে √3। তাহলে প্রথম কারণ বের করবো মাইনাসের মান। তাহলে এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান দেওয়া আছে √6, এখান থেকে তোমার পি মাইনাস কিউর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বের করব কোন থেকে? এই যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান থেকে আমরা পি প্লাস মানে পি মাইনাস কিউর মানটা বের করব। তাহলে এখন আমরা লিখব এখানে যে এখানে কি আছে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান হচ্ছে √6।
এখন দেখো বা যেহেতু পি প্লাস কিউর মান দেওয়া আছে, আমাদের এখানে সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত, √6। এখন দেখো বা এখানে পি প্লাস কিউ কত বলতো একটু, √3। এখানে লিখতে পারি আমরা √3 ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল কত, √6। বা বের করবো পি মাইনাস কিউর মান, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল, তাহলে উপরে কত হবে, এই যে √6 এটাকে কিন্তু ভেঙে লেখা যায় √3 ইন্টু √2, 3×6। আর নিচে কি, নিচে হচ্ছে √3। এখন এখান থেকে √3 কাটা যায়, তাহলে এখন বা পি মাইনাস কিউ ইকুয়াল √2। এখান থেকে আমরা পি মাইনাস কিউর মানটা বের করছি। এখন বের করতে হবে পি কিউর মান, তার মান পি কিউ। তাহলে সুতরাং লিখতে পারি আমরা পি কিউ, সূত্র হচ্ছে পি প্লাস কিউ ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো এটার মান কত, পি প্লাস কিউ √3, নিচে হচ্ছে 2, উপরে স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হচ্ছে √2, নিচে হচ্ছে 2 আর উপর হচ্ছে স্কোয়ার। এখন এখানে এই স্কোয়ারটা সবার উপরে আছে, তাহলে স্কোয়ার রুটে কাটা থাকে শুধু 3, আর এখানে 2 কে যদি স্কোয়ার দেই তাহলে হবে 4 মাইনাস এখান থেকে স্কোয়ার রুটে কাটা উপরে থাকবে 2 আর নিচে থাকবে কত, 4। এখন আমরা এটাকে লসাগু করব। লসাগু কত হবে, লসাগু 4। তাহলে 4 দিয়ে 4 এর ভাগ করলে হয় 1, 1 ইন্টু 3 তাহলে হয় 3 মাইনাস আর 4 ভাগ 4 ভাগ করলে হয় 1, 1 ইন্টু 2 তাহলে হয় 2 ইকুয়াল 4, আর এখানে বিয়োগ করলে হয় 1। এখন দেখো এখান থেকে কিন্তু আমাদের পি কিউর মান বের করা কমপ্লিট। এখন জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করলে অঙ্কটা করতে পারবো। লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড, এবং লেফট হ্যান্ড সাইডে আছে পি কিউ প্লাস কিউ কিউব। সূত্রটা কি, তাহলে এ প্লাস বি হোল কিউব, এই হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, এটা মান কত, এটা মান হচ্ছে কিন্তু √3, আর উপরে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু এই যে পি কিউর মান, এখানে পি কিউর মানটা বের করছি আমরা 1/4, এখানে 1/4 লিখবো ইন্টু এই পি প্লাস কিউ হচ্ছে √3। ক্লিয়ার এতটুকু? এখন এখানে √3 তিনবার গুণ, তা √3 যদি তিনবার গুণ করি, √3 ইন্টু √3 ইন্টু √3, এই দুইটা √3 মিলে কিন্তু √3 স্কোয়ার লেখা যায় ইন্টু বাকি আছে √3। তাহলে এখন স্কোয়ার রুটে কাটা থাকে 3 আর হচ্ছে √3, তাহলে এখানে পাচ্ছি আমরা 3√3 মাইনাস। এখন দেখো এখানে কোথাও কাটাকাটি করা যায় না, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 3 ইন্টু √3 তাহলে আসে 3√3 আর নিচে হচ্ছে 4। এখন যে কাজটা করতে হবে, এখানে আমরা লসাগু করব। লসাগু কত, লসাগু হচ্ছে 4। তাই এই 4 দিয়ে যদি আমরা 3√3 কে গুণ করি তাহলে কত হয়, 3 4 12 √3 মাইনাস এই 4 দিয়ে 4 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে √3 এর গুণ করলে হয় √3। এখন নিচে কত, নিচে হচ্ছে 4। এখন 12√3 থেকে যদি আমরা 3√3 বাদ দিয়ে দেই তাহলে হয় 9√3। এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এখানে লিখবা প্রুভড। দেখো গ নম্বরটা কি বলছে, a সমান m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2 হলে দেখাও যে y² প্লাস 1 ইকুয়াল my। এখন অনেক ক্ষেত্রে অঙ্কে এখানে প্লাসও থাকতে পারে, যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে করব। এখন এ সমান এইটা, এর একটা মান দেওয়া আছে না, অবশ্যই একটা মান দেওয়া আছে। আমরা প্রথমে লিখতে পারি আমরা দেওয়া আছে, লিখতে পারি আমরা দেওয়া আছে। দেওয়া আছে কি, এ সমান y⁴ প্লাস 1/y⁴। আর যেহেতু এ সমান এইটা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল এ সমান কোনটা, m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এখন বা আমাদের প্রথম কাজ থাকবে y⁴ কে ভাঙ্গা।
ওয়াই টু দি পাওয়ার 4 কে ভাঙা। এখানে সবাই ওয়াই টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারো, এই হচ্ছে এক কথা। আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি বের করবো ওয়াই স্কয়ার মাইনাস 1 ইকুয়াল এম ওয়াই। তাহলে এখানে এটা যদি ভেঙে দেয় তাহলে ওয়াই স্কয়ার লেখা হোল স্কয়ার লেখা যায়, প্লাস এটাকে লেখা যায় 1 বাই ওয়াই স্কয়ার লিখে হোল স্কয়ার ইকুয়াল এখানে আছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস হচ্ছে 2। এখন বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে তিনটা। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দুইটা ইউজ করা হয়, কিন্তু তিনটা আমাদের জানতে হয়। তো এখানে একটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা হচ্ছে মনে করো যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। এই তিনটা সূত্রই খুবই গুরুত্বপূর্ণ। এখন যখন পাওয়ারফুলের অঙ্ক তোমরা ভাঙবা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমরা পাওয়ার 4 এর অঙ্ক ভাঙবা, প্রথমে তোমরা প্লাজের সূত্র ইউজ করবা। কার সূত্র? প্লাজের সূত্র। তাহলে এখানে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে প্লাজের কোনটা? সরি, এখানে হচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ মাইনাস বি স্কয়ার, এটা এখানে মাইনাস হবে। ঠিক আছে, যখন তোমরা পাওয়ার 4টা ভাঙবা, প্রথমে সূত্র অ্যাপ্লাই করবা প্লাজেরটা। কোনটা? প্লাজেরটা। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে এ প্লাস বি হোল স্কয়ার। এ কোনটা? ওয়াই স্কয়ার। এ প্লাস বি কোনটা? 1 বাই ওয়াই স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2। এ কোনটা? ওয়াই স্কয়ার। 2a। বি কোনটা? বি হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস হচ্ছে 2। এখন দেখো বা ওয়াই স্কয়ার প্লাস 1 বাই ওয়াই স্কয়ার, উপরে কি আছে? স্কয়ার। ওয়াই স্কয়ার কাটা ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে হয়ে যাবে প্লাস 2। তাইলে বা ওয়াই স্কয়ার প্লাস 1 বাই ওয়াই স্কয়ার, উপরে হবে হোল স্কয়ার ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্লাস 2, তাহলে প্লাস 4 হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু? এখন দেখো যে কাজটা করবে, এখানে লিখতে পারি এখানে বা এখন এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার উপরে হোল স্কোয়ার ইকুয়াল, এখানে যদি একটু ভাঙি আমরা, m টু দি পাওয়ার 4 কে কিন্তু ভাঙা যায়, ভাঙা যায় না? এটাকে লেখা যায় m স্কোয়ার লেখা হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, আর এখান থেকে বলতো কি লেখা যায়? এখান থেকে 4 কে কিন্তু লেখা যায় 2 স্কোয়ার। কি লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায়, 2 স্কয়ার লেখা যায়। তাহলে a স্কয়ার b স্কয়ার, মাঝখানে কি হবে? 2ab। সূত্রে 2, a কোনটা? a হচ্ছে m স্কয়ার, 2ab কোনটা? b হচ্ছে 2। তুমি দেখো এটা গুণ করলে কিন্তু আমাদের কি পাওয়া যায়? এই 4m স্কয়ারই পাওয়া যায়। এখন দেখো বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার উপরে হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে স্কয়ার স্কয়ারে কাটা, তাহলে এখানে থাকে বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল থাকে হচ্ছে m স্কয়ার প্লাস 2। এতটুকু ক্লিয়ার? এখন এখানে আরেকটা সূত্র পড়ছে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কিন্তু তিনটা। এখন আমরা এখানে কোনটা ইউজ করব, মানে কোনটা অ্যাপ্লাই করব? মনে রাখবা, যখন y স্কয়ার প্লাস 1 ইকুয়াল my থাকবে তখন তুমি প্লাসের ইউজ করবা, যখন তুমি y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল my থাকবে তখন তুমি মাইনাসের ইউজ করবা। যদি প্লাস 1 হয় তাহলে প্লাস ইউজ করবা, যদি মাইনাস 1 হয় তাহলে তুমি মাইনাসেরটা সূত্র অ্যাপ্লাই করবা, কিন্তু প্রথমবার প্লাসেরটা, তারপরে ডিপেন্ড করবে মানের উপরে। যেহেতু এখানে y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল my, তাহলে আমরা এখানে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখবো আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab, তাহলে সূত্রে 2, a কোনটা? y, 2ab কোনটা? 1 বাই y ইকুয়াল কত? m স্কয়ার প্লাস 2। এখন এখান থেকে y যায় কাটা, তাহলে বা এখানে y মাইনাস 1 বাই y হোল স্কয়ার ইকুয়াল m স্কয়ার প্লাস 2। আর এখান থেকে এই যে হচ্ছে প্লাস, ডানে গেলে কি হবে? মাইনাস, তাহলে মাইনাস কি হবে? মাইনাস 2। তাহলে এখান থেকে মাইনাস 2 প্লাস 2 কাটা যায়, তাহলে বা y মাইনাস 1 বাই y
স্কোয়ার ইকুয়াল এখানে থাকে এম স্কোয়ার, স্কোয়ার স্কোয়ারে কাটা, তাহলে বা এখানে থাকে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল এম। এখন যে কাজটা করবো, আমাদের কিন্তু প্রমাণটা আসে নাই, আমরা এখন এটাকে লসাগু করবো। লসাগু কত হবে? ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ভাগ ওয়াই, তাহলে হয় ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান, তাহলে হবে ওয়ান ইকুয়াল হচ্ছে এম। এখন যে কাজটা করবো, এটাকে আমরা আর গুণন করবো। এটা নিচে একটা ওয়ান আছে, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এম ইন্টু ওয়াই, তাইলে হবে এম ওয়াই। দেখো তো হয়েছে কিনা? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এম ওয়াই। তাহলে এখানে লিখে দিব আমরা শুট, যেহেতু দেখাইতে বলছে আমরা দেখিয়ে দিলাম। আশা করি তোমরা পর্ব 2 অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছো, এবং আমাদের আর 8টা সৃজনশীল আছে। এই 8টা সৃজনশীল ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে দিয়ে দিব। তারপর আমরা ধারাবাহিকভাবে অন্য একটা চ্যাপ্টার ধরবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।